গাইস, আমি আবারও চলে এসেছি একটা নতুন ধামাকেদার টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা একটু অন্যরকম, লাইক একটু ওয়াইন টাইপ অফ টিউটোরিয়াল। মানে আজকে আমি চাইনিজ এলিগেন্ট ওয়াইন মেকআপ লুক নিয়ে এসেছি। সো দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয়। আশা করছি ভালো হবে, আর আমার থোবড়ার উপরে কেমন লাগবে এটা তোমরা একটু কমেন্টে জানিও। তো শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে আমি স্পেশাল রিকোয়েস্ট করলাম। সো কথা না বাড়িয়ে চলো শুরু করি, লেটস। সো ফার্স্টে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব। একটা সফট স্যাটেল ম্যাট এলিগেন্ট চাইনিজ ওয়াইন মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। শুধু স্কিন এইটার ক্ষেত্রেই নয়, প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রে স্কিনটা ক্লিন হওয়া ভালো, যাতে স্কিনে মেকআপটা ভালো করে বসে। সো সেকেন্ড স্টেপ, আমি এই কাঠি ক্লিপটা দিয়ে আমার সামনে জুলফোটাকে ঢুকিয়ে দেবো। রোজ ওয়াটার। সো থার্ড স্টেপ, আমি এখানে ইউজ করছি পন্ডসের হাইড্রা মিরাকেল হ্যালোরিক সুপার লাইটওয়েট জেল ময়েশ্চারাইজ। খুলছে না, আজকে কিনে আনলাম। খুলে গেছে গাইস, লেটস সি। এটা জেল ময়েশ্চারাইজার, তাই এটা ক্যামেরাতে দেখা যাবে না, বাট খুব লাইটওয়েট। নাও আই এম গনা ব্লেন্ড। গাইস, দেখে তো বোঝাই যাচ্ছে না যে আমি কিছু মেখেছি বলে এত সুন্দরভাবে আমার স্কিনে এটা শুট করে না, যে কি বলবো। তোমাদের যাদের কম্বিনেশন স্কিন তাদেরকে আমি প্রেফারাইজ করবো যে তোমরা এই ময়েশ্চারাইজারটা নিতে পারো। এইবারে আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি 925 সিসি ক্রিম SPF 30+। আমি এটাকে এতটা বেশি ব্যবহার করেছি যে শেষই হয়ে গেছে। আমি বেশি ইউজ করছি না, আমি আমার ফেসটাকে সুন্দর দেখাতে চাই, কেকি বানাতে চাই না। আমি বেবি ক্রিমটা আমি আমার হাতে স্প্রেড করার পরে দেন স্প্রেড করা সিসি ক্রিমটা আমি আমার ব্রাশ দিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। দেন আই এম গোনা অ্যাপ্লাই দিস ফাউন্ডেশনস। এটা হচ্ছে অলিভিয়ার স্টিক ফাউন্ডেশন। এটা আমি ডাইরেক্ট আমি আমার থোবড়ায় ইউজ করবো না। ফার্স্টে এটা সিসি ক্রিমের মতো সেম আমি আগে আমার হাতে অ্যাপ্লাই করবো, দেন সেটাকে আমি ড্যাব করে আমি আমার থোবড়ায় ইউজ করে নেব। এই থেকে এই যাবে অ্যান্ড এই থেকে এসে এই নিচে নামবে। আমার থোবড়ার বেস মেকআপের হাফ কাজ কমপ্লিট। তোমরা এখন এই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে একদম লাইট ওয়েট মেকআপ করেছে, শুধু এখানে আই মেকআপটা একটু ওয়াইন টাইপের করেছে। তো আই মেকআপের ওপরে বেশি ধ্যান দিতে হবে। তো চলো, এরপরে আমি একটা মার্সের কনসিলার ইউজ করে নিচ্ছি SPF 50+। তোমাদের যাদের ডার্ক পিগমেন্টেশন আছে বা অ্যাকনে টাইপ অফ কিছু পিগমেন্টেড দাগ আছে, তোমরা অবশ্যই কালার কারেক্টর ইউজ করবে। এখন আমি ইউজ করে নিচ্ছি লিপ এন্ড চিকটেন। লিপ এন্ড চিকটেনটা একদম সাইডে ইউজ করবে, কারণ তোমরা পাশে দেওয়া ছবিটা দেখতেই পাচ্ছ একদম হালকা পরিমাণে ব্লাশার ইউজ করেছে। ব্লাশার আমার ইউজ করা কমপ্লিট। এখন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে হালকা করে কন্ট্রোল করতে হবে ফেসটা। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এই প্যালেটটা, যেখানে 12 শেডস অফ কনসিলার দেওয়া আছে। তার মধ্যে আমি একটু ডার্ক কালার কনসিলারটা নিয়ে নিচ্ছি, যেটা প্রায় শেষ। এখানে ব্লাশার ইউজ করেছি আমি এই জায়গাটায়, অ্যান্ড আমি এইখানে ব্লাশার ইউজ করেছি, আর এইখানে আমি কন্ট্রোল করছি। বেস মেকআপ কমপ্লিট। এবারে আমার থোবড়াটাকে ভালো করে ম্যাট ফিনিশের টাচ আপ দেওয়ার জন্য আমি এখানে পন্ডস পাউডার ইউজ করছি। পন্ডস পাউডার আমি আলাদা একটা টিফিন বক্সে ছোট্ট মিনি টিফিন গাড়িতে ভরে রেখেছি। এখন এটা খোলাটা একটু ডিফিকাল্ট। খুলে গেছে। এবার আমি পাউডারটা দিয়ে আমি সুন্দর করে আমার বেসটাকে সেট করে নেব। এবারে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি ডার্ক ব্রাউন দিয়ে। এই সাইজের একটা স্পুলি নিয়ে নিয়েছি, ডার্ক ব্রাউন আর নিউড শেড আইলিডে অ্যাপ্লাই করছি। দেন আমি একটা ডার্ক রেড ইউজ করে নিচ্ছি। সেম ব্রাশটাকে আমি আমার চোখের নিচটা মানে ওয়াটার লাইনের ঠিক একটু নিচে ইউজ করে নিচ্ছি। আমি আবার আর একটা আইশ্যাডো ব্রাশ, ওটাকে দিয়ে আমি এবার সুন্দর করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। ব্ল্যাক আইশ্যাডো ইউজ করে নিচ্ছি। আমি
আমি আর একটা থিন ব্রাশ নিয়ে আমি আইসটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য এখানে আমি একটা ডার্ক ব্রাউন গ্লিটার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড সেম তুলিটা নিয়ে আমি রেড শিমারি অ্যান্ড পিঙ্ক শিমারি মিক্সড করে আমি আমার ইনার কর্নারে ইউজ করছি। ডার্ক আইশ্যাডোটা নিয়ে চোখের নিচের ঠিক এই জায়গাটা, এরপর আমি একটা আইলাইনার নিয়ে ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে আইলাইনারের উপর থেকে ব্লেন্ড করব যাতে আইলাইনারটা বেশি হার্শ না দেখায়। না, এরপরে আমি আইল্যাশ ইউজ করে নেব। সেম আই মেকআপ আমি এই আইজ ইউজ করে নিচ্ছি। এই আই মেকআপটাকে আর একটু ক্রেজি দেখানোর জন্য আমি এখানে রেড গ্লিটার ইউজ করছি। কজ এখানে গ্লিটার পার্টিকলস পড়ে থাকতে পারে, তাই আমি এখানে একটু শার্প করে ঝেড়ে নিচ্ছি। এরপর আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। দেন এটাকে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে আমি একটা হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছি, এখান থেকে আমি এই হাইলাইটারটা ইউজ করছি। আমার থোবড়াটা কতটা শাইন করছে না? এবারে ফাইনাল টাচ আপ লিপস্টিকের কাজ। লিপস্টিকটা আমি ইউজ করার আগে আমি একটা পিঙ্ক টাইপ অফ রেড নিয়ে আপার লিপের ঠিক একটু উপরের অংশ ব্লেন্ড করে নেব। এরপর আমি লিপস্টিক ইউজ করছি। লিপস্টিকে আমি এই লিপস্টিকটা ইউজ করছি, মারুন লিপস্টিক। কিন্তু তার আগে আমি একটু লিপ গ্লস ইউজ করে নেবো আমার লিপে, যাতে বেশি হার্শ না দেখায়। এন্ড দেন তারপর অ্যাপ্লাই করবো আমি লিপস্টিক। খুব বেশি হার্শ লাগছে আমার লিপটা, তাই আমি এখানে একটুখানি আইশ্যাডো ইউজ করে নেব। রেড কালার আইশ্যাডো, দেন একটুখানি জাস্ট ব্ল্যাকটা নিয়ে আমি জাস্ট ভিতর দিকটা ব্লেন্ড করব। মেকআপটা কমপ্লিট, এবার শুধু ফাইনাল লুকের জন্য রেডি। তো চলো ফাইনাল লুকের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের কেমন লাগছে এই চাইনিজ এলিগেন্ট ওয়াইন লুকটা, তা কিন্তু তোমরা জানিয়ে যেতে ভুলো না নিচে কমেন্ট সেকশন না, সেখানে তোমরা জানিয়ে যেতে পারো নিজেদের মতামতটা। আর হ্যাঁ, আমি যেরকম চেয়েছিলাম সেরকমটা হয়নি, অবশ্য না হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা চাইনিজ আর আমরা ইন্ডিয়ান। আমি নিজের বেস্ট দিয়েছি। বাই দ্য ওয়ে গাইস, কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না, নিচে কমেন্ট সেকশন অন আছে, সেখানে জানিয়ে যেতে পারো তোমাদের মতামতটা। ওকে বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করে যেতে ভুলবে না। হ্যাঁ, বাই।